মাত্র 2 মিনিটে শিখে নিন আপনি স্মার্ট ট্রান্সলেশন করার সিক্রেট ট্রিক্স। তো আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং এবং ফোকাস রাইটিং, ফিচার রাইটিং এ দক্ষ হতে চান তাহলে এই ভিডিওটা বস আপনাকে দেখতেই হবে। তো দেখেন এই ভিডিওতে আমরা এমন কিছু আলোচনা করব যেটা আপনাকে ইংলিশ লিখতে অনেক বেশি সহায়তা করবে। তো দেখেন দেরি না করে আমরা শুরু করি ক্লাসটা। তো আমরা এই ক্লাসে বহুল প্রচলিত একটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যেটা জানলে আপনি যে কোনো বাংলাকে আপনি ইংরেজিতে সহজে ট্রান্সলেশন করতে পারবেন। তো চলেন দেরি না করে শুরু করি। লেটস গেট স্টার্ট। স্মার্ট ট্রান্সলেশন। হ্যাঁ, তো দেখেন আপনি যে কোনো বাংলাকে আপনি যদি ট্রান্সলেশন করতে চান, 3টা জিনিস লাগবে। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ঠিক আছে, কি বলছি ভাইয়া? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব প্লাস প্লাস এক্সটেনশন। হ্যাঁ, তো দেখেন এই 3টা জিনিস লাগবে যে কোনো বাংলাকে আপনি এই 3টা স্ট্রাকচারের মধ্যে পেলে আপনি যে কোনো বাংলাকে ট্রান্সলেশন করতে পারবেন। তো দেখেন এই ট্রান্সলেশন, এই এক্সটেনশনের পার্ট কিন্তু আবার 4টা। কয়টা ভাই? 4টা। একটা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্ট অ্যাজ এ কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল, আর এটা হচ্ছে কি নন ফাইনাইট। আচ্ছা, নন ফাইনাইট। হ্যাঁ, এক্সটেনশনের পার্ট হচ্ছে 4টা: অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, নন ফাইনাইট। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং অ্যাডভার্বিয়াল এবং অবজেক্ট নিয়ে। এই দুইটা অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো দেখেন এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব কিভাবে আপনি যে কোনো বাংলাকে আপনি ট্রান্সলেশন করতে পারবেন। তো দেখেন এট ফার্স্ট আপনাকে সাবজেক্ট বসাতে হবে, তাই না? এই যে সাবজেক্ট, এট ফার্স্ট আপনাকে সাবজেক্ট বসাতে হবে। এই যে ভার্ব, ভার্বের সাহায্য নিয়ে আপনি সাবজেক্ট বসাবেন, ঠিক আছে? ভার্ব দেখেন কে অথবা কারা, কে অথবা কারা দিয়ে প্রশ্ন করবেন সাবজেক্টকে। কি অথবা কাকে। দেখেন এই সাবজেক্টকে যখন কে অথবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবেন, মানে ভার্বকে আপনি প্রশ্ন করবেন কে, কে করে কাজটা, কে শিখে। হ্যাঁ, যে কোনো মানে ভার্বকে প্রশ্ন করবেন কে করে অথবা কারা করে। যদি কে দিয়ে প্রশ্ন করে উত্তর পান তাহলে হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, তার মানে ভার্ব সিঙ্গুলার হবে। আর যদি কারা দিয়ে মানে কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পান তাহলে হচ্ছে ভার্ব, সাবজেক্ট যেহেতু প্লুরাল হবে ভার্ব প্লুরাল হবে, তাই না? তো দেখেন কে অথবা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পান তাহলে কিন্তু মাস্ট বি সেন্টেন্সটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। অ্যাক্টিভ, ঠিক আছে? অ্যাক্টিভ থাকবে। আর যদি কি অথবা কাকে, যদি এই যে ফাইনাইট ভার্বটা আছে এটাকে যদি আপনি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করেন, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করেন তাহলে কিন্তু আপনি যে যে আনসারটা পাবেন সেটাকেও কিন্তু আপনি চাইলে সাবজেক্ট হিসেবে রাখতে পারেন। যদি কে অথবা কাকে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট রাখেন তাহলে কিন্তু পেসিভ ভয়েস করতে হবে, পেসিভ ভয়েস করতে হবে, ঠিক আছে? তো আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে ভার্ব। এই যে এই ভার্বকে আমরা জিজ্ঞাসা করব কে করে কাজটা, কারা করে। আচ্ছা, কে পড়ে, কারা পড়ে। তো এগুলা দিয়ে যদি আপনি আনসার পান তাহলে হচ্ছে এটা অ্যাক্টিভ সাবজেক্ট। আবার যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পান তাহলে হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। মানে দুইটাই কি আপনি সাবজেক্ট হিসেবে রাখতে পারবেন, ঠিক আছে? এরপরে কি আসে? এরপরে হচ্ছে যে এই যে অবজেক্ট আছে। হ্যাঁ, এই যে এটা আছে না, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে, কিন্তু এগুলো কিন্তু আবার অবজেক্ট হিসেবেও কাজ করে। এগুলো অবজেক্ট। ধরেন আপনি একটা বাক্যে কি অথবা কি, কে, কে কাজটা করে, এটার এটার আনসারও আছে এবং কি অথবা কাকে, মানে এরকম, মানে এটা দিয়ে প্রশ্ন করে আপনি আনসার পাইতেছেন, এটা দিয়েও প্রশ্ন করে আনসার পাইতেছেন। আপনি যদি এটাকে সাবজেক্ট হিসেবে রাখেন তাহলে এই যে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হবে কি অবজেক্ট, ঠিক আছে? আর হচ্ছে এখন কি আসে? অ্যাডভার্বিয়াল। তো এখন অ্যাডভার্বিয়াল গুলা হচ্ছে কোথায়, কোথায়, কখন, কিভাবে। আচ্ছা, কোথায়, কখন, কিভাবে, কেন। কেন। আচ্ছা, কেন, এরকম। এই যে এই 4টা ডব্লিউএস কোয়েশ্চন, এগুলা দিয়ে প্রশ্ন করে আপনি যে উত্তরটা পাবেন, এরপরে এই যে প্রথমে সাবজেক্ট বসাবেন এন্ড দেন হচ্ছে ফাইনাইট ভার্ব। সাবজেক্ট বসাতে গেলে আপনি কিন্তু প্রথমে আসতে হবে ফাইনাইট ভার্বের কাছে। ফাইনাইট ভার্বের কাছে
প্রশ্ন করবেন কে করে অথবা কারা করে, কি করে অথবা কাকে করে, হ্যাঁ এরকম প্রশ্ন করে আপনি সাবজেক্ট বসাবে, এন্ড দেন ফাইনাইট ভার্ব, এন্ড দেন কি অ্যাডভার্ব বসাতে হবে। অ্যাডভার্ব গুলো কোথায়, কখন, কিভাবে, কেন, এগুলো প্রশ্ন করে যে আনসার পাবেন সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। মানে স্পেসিফিক কোনো নিয়ম নেই, আপনি মন খুশি অর্থের সাথে ম্যাচ করে আপনি যে কোনো জায়গায় বসাইতে পারবেন। বাট সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব কিন্তু প্রথমে ঠিক রেখে আপনি এই অ্যাডভার্ব গুলো আপনার মন খুশি অনুযায়ী মানে অর্থ ঠিক রেখে আপনি মন খুশি যে কোনো জায়গায় বসাতে পারবেন সেন্টেন্সে, ঠিক আছে? তো দেখেন, আশা করি বুঝতে পেরেছেন স্ট্রাকচারটা সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, এক্সটেনশন। এক্সটেনশনের চারটা পার্ট, এটা হচ্ছে অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব, নন ফাইনাইট। আজকে আলোচনা করছি অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট পাই, তাই না? আর যদি অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল হচ্ছে এই যে এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল, কোথায়, কখন, কিভাবে, কেন, এগুলো দ্বারা প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব পাবো। অ্যাডভার্ব মানে বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে অ্যাডভার্ব, ঠিক আছে? আর সাবজেক্ট ফাইনাইট ভার্ব প্রথমে বাক্যের প্রথমে বসে এট ফার্স্ট, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন একটা যদি এক্সাম্পল দিই তাহলে আসলে বিষয়টা ক্লিয়ার হয়। যদি একটা এক্সাম্পল দিই তাহলে আসলে বিষয়টা ক্লিয়ার হয়। যদি একটা এক্সাম্পল দিই, পড়ান। তো দেখেন এখানে লিখছি হচ্ছে প্রধান শিক্ষক প্রতিদিন সকালে ক্লাসে আমাদের আন্তরিকভাবে ইংরেজি পড়ান। তো এই সেন্টেন্সটা আমরা যে স্ট্রাকচারগুলো আজকে শিখেছি সেগুলো দিয়ে আমরা এই সেন্টেন্সটা ট্রান্সলেশন করব। দেখি প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলে আসি আমরা। এটাকে আমরা যদি ট্রান্সলেশন করি তাহলে প্রথমে আমরা কোথায় যাব? প্রথমে হচ্ছে ফাইনাইট ভার্বের কাছে যাব। তো আমরা জানি বাংলা বাক্যে ফাইনাইট ভার্ব কোথায় থাকে? একবারে শেষে, যে পড়ান, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন তাকে প্রশ্ন করব কে পড়ান, কারা পড়ান। যদি কে দিয়ে প্রশ্নের উত্তর পাই তাহলে কিন্তু মানে কারা ওর কাছে যাওয়া লাগতেছে না আমার। পড়ান, কে পড়ান? প্রধান শিক্ষক, তাই না? তো দেখেন এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে প্রধান শিক্ষক আমরা সাবজেক্ট পেয়ে গেছি, তাই তো? তো আমরা প্রথমে প্রধান শিক্ষক সাবজেক্ট হিসেবে বসাবো, দ্য হেড। আচ্ছা এখানে কে পড়ান, কে পড়ান? প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক পড়ান। এখন দেখেন কিছু কিছু হচ্ছে এই ভার্বে কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো হচ্ছে ভার্ব মানে মেইন ভার্বের পূর্বে বসে, অক্সিলারি ভার্বের পরে বসে। যেমন এই যে আন্তরিকভাবে, অলওয়েজ, অলসো, অ্যাটেন্টিভলি, ফ্রিকোয়েন্টলি, নেভার, এগুলো হচ্ছে মূল ভার্বের পূর্বে বসে, এগুলো অ্যাডভার্ব মূল ভার্বের পূর্বে বসানো লাগে। এরকম কিছু স্পেসিফিক অ্যাডভার্ব আছে, তাই না? আন্তরিকভাবে, তো এটা মূল ভার্ব যেটা বসাবো সেটা পূর্বে বসানো লাগবে। যেহেতু সাবজেক্ট বসায় ফেলছি তার মানে এখন মূল ভার্ব বসাবো, দ্যাটস ওয়াই এখানে মূল ভার্বের আগে আন্তরিকতাটাকে লিখতে হবে, সিনসিয়ারলি। দেখেন দ্য হেড টিচার সিনসিয়ারলি, এখন হচ্ছে ভার্ব বসাবো। আমরা যেহেতু সাবজেক্টের পরে ভার্ব বসানোর কথা, কিন্তু এখানে একটা অ্যাডভার্ব আছে আন্তরিকভাবে, এই অ্যাডভার্বটা হচ্ছে মূল ভার্বের পূর্বে বসে। অলওয়েজ, নেভার, মানে নেভার, সিনসিয়ারলি, অ্যাটেন্টিভলি, এই অ্যাডভার্বগুলো মূল ভার্বের পূর্বে বসানো লাগে। দ্যাটস ওয়াই এখানে সিনসিয়ারটা আমরা বসাছি। এখন বসাবো হচ্ছে ভার্ব, হ্যাঁ। এখন পড়ান, পড়ান মানে কি? টিচ, টিচ পড়ান, হ্যাঁ। দেখেন দ্য হেড টিচার সিনসিয়ারলি টিচ, পড়ান, এটা কিন্তু ট্রান্সলেশন করা শেষ, পড়ান আন্তরিকভাবে শেষ। এখন আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট ভার্ব বসানোর পরে যে এক্সট্রা ওয়ার্ডগুলো থাকে সেটা বলছিলাম যে বিভক্তিগুলো ভেঙে ভেঙে আপনি ট্রান্সলেশন করবেন খুব সহজে। তো দেখেন প্রতিদিন সকালে ক্লাসে আমাদের খেয়ে ইংরেজি পড়ান। আচ্ছা এখন প্রশ্ন করি, এই যে এই যে ভার্বটা আছে যে দ্য হেড টিচার সিনসিয়ারলি টিচ, আমাদেরকে পড়ান, কাদেরকে পড়ান? মানে কাকে দিয়ে প্রশ্ন করলে আপনি কিন্তু উত্তর পাইতেছেন। কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা জানি অবজেক্ট বসে, কি অথবা কাকে। তো কাকে পড়ায়? আমাদেরকে, হ্যাঁ। আমাদের ইংরেজি কি? আজ, আজ আমাদেরকে পড়ান, তাই না? তো এটাও ট্রান্সলেশন করা শেষ। আচ্ছা কি পড়ান? কি পড়ান? ইংরেজি, ইংলিশ, হ্যাঁ। The head teacher sincerely teach us English কোথায়, কোথায় পড়ান? এখন বলছিলাম যে অ্যাডভার্বিয়াল কোথায়, কখন, কিভাবে, এগুলো আপনার মন খুশি অর্থের সাথে মিল রেখে আপনি যে কোনো জায়গায় বসাতে পারবেন। তো দেখেন কোথায় পড়ান, কখন পড়ান,
ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে, হ্যাঁ, প্রতিদিন সকালে। তার মানে প্রতিদিন, এভরি 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 মর্নিং, প্রতিদিন সকালে। তো আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে হচ্ছে সাবজেক্ট, আমরা সাবজেক্ট বসাইছি, মানে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করে আমরা সাবজেক্ট পাইছি, কে পড়ান, দ্য টিচার। যেহেতু এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল, এটা যেহেতু একটা অ্যাডভার্ব যেটা হচ্ছে মূল ভার্বের পূর্বে বসে, দ্যাটস ওয়াই মূল ভার্বের পূর্বে আমরা সিনসিয়ারলি বসাইছি। হ্যাঁ, দ্য হেড টিচার সিনসিয়ারলি টিচ আস, এখানে আমাদেরকে ইংরেজি হচ্ছে আস, মানে কি পড়ান, ইংলিশ, ইন দ্য ক্লাসরুম, কোথায় পড়ান, ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে, কখন পড়ান, এভরি মর্নিং, এভরি মর্নিং, প্রতিদিন সকালে পড়ান। তো আশা করি বুঝতে পেরেছেন, প্রথমে সাবজেক্ট এন্ড দেন ভার্ব, এরপরে হচ্ছে অ্যাডভার্বিয়াল, কখন, কোথায়, কিভাবে, এগুলো প্রশ্ন করে যে উত্তর পাবেন সেগুলো অর্থের সাথে মিল লিখে যে কোনো জায়গায় বসাতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। বেস্ট অফ লাক, আবার দেখা হচ্ছে, সি ইউ সুন।